সাম্প্রতিককালে একটা শব্দ খুব বেশি আলোচিত এবং শোনা যাচ্ছে। আগেও যেত, কিন্তু এখন যেন অনেক বেশি। শব্দটা হচ্ছে আয়ুষ। আয়ুষ মানে জীবন বা দীর্ঘ জীবন। সংস্কৃত একটা শব্দ। এই শব্দ অনেক তাৎপর্যপূর্ণ। আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা ট্র্যাডিশনাল সিস্টেম আছে, তাকে বোঝাতে আয়ুষ শব্দটা কিন্তু ব্যবহার করা হয়। কতগুলো সিস্টেম যে পুরনো দিনের ছিল, প্রাচীনকালে ছিল, সেগুলোকে বোঝানোর জন্য। যেমন এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা অ্যান্ড এইচ ফর হোমিওপ্যাথি। এই আয়ুর্বেদ, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, এই একসাথেই বলা হয় একে আয়ুষ। 1950 সালে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি প্রথম তৈরি হয়। তারপর এই ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি বা সংক্ষেপে ISM অ্যান্ড H নাম পরিবর্তন করে 2003 সালে রাখা হয় আয়ুষ। আর 2014 সালের 9th নভেম্বর মিনিস্ট্রি অফ আয়ুষ ফরমেশন হয়, বা সরকারিভাবে একটা নতুন দপ্তর তৈরি হয়। এখন যখন বললাম যে আয়ুষ মানে প্রথমেই হচ্ছে আয়ুর্বেদ, সেই খ্রিস্টপূর্ব 6000 বছর আগে থেকেই এই চিকিৎসা ব্যবস্থা ভীষণভাবে প্রচলিত ছিল, এবং মনে করা হয় সিন্ধু সভ্যতাতেও এই চিকিৎসা ব্যবস্থা ছিল। একটা বৈদিক পরম্পরায় আয়ুর্বেদ হচ্ছে একটা উপবেদ। অথর্ববেদে থেকেই এই আয়ুর্বেদ প্রথম আসে। 114টা শ্লোকের মতন বিভিন্ন উপদেশ এই অথর্ববেদে দেওয়া আছে। বায়ু পিত্ত কফ বা ত্রিদোষ আয়ুর্বেদ একে নিয়ে তৈরি। এবার বলি যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। যোগা মানে যোগ ব্যায়াম, এবং ন্যাচুরোপ্যাথি প্রকৃতিরকে ধরে যে চিকিৎসা যে করা হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের চিকিৎসা, যেমন হয়তো একটা কাদা মাটি সারা শরীরে লেপন করেও যে চিকিৎসা করা হয়, সেই ন্যাচুরোপ্যাথির মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের তেলকে মালিশ করে চিকিৎসা করা হয়। এবং যোগা বলতে আপনারা সবাই তো জানেন, ভারতবর্ষের প্রাচীন একটা চর্চা, যোগাভ্যাস বা যোগব্যায়াম, বিভিন্ন ধরনের যোগব্যায়াম আমাদের শারীরিক ও মানসিক উন্নতি ঘটায়। আর যেটা হচ্ছে ইউনানি ব্যাপারটা হচ্ছে যে এটা মধ্যপ্রাচ্যের একটা চিকিৎসা, কিন্তু হিপোক্রেটিস ও গ্যালেনের মতবাদের ভিত্তি করে এই চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়। 8ম থেকে 14 শতকে মধ্যপ্রাচ্যে যখন স্বর্ণযুগ হয়, তখন হারুল রশিদ ও আল মানসুর গ্রিক ও সংস্কৃত অনুবাদ করে বাত আল হিকমা নামে একটা গ্রন্থ বা জ্ঞানের গৃহ বাগদাদে বসে লেখেন। এটাই হচ্ছে ইউনানি চিকিৎসাশাস্ত্রের মূল গ্রন্থ। তারপর আল রাজি, সেই বাগদাদের, তিনি একে আরও সংশোধন ও পরিবর্ধন ও আরও নতুন করে নতুন পথ দেখান এই চিকিৎসাশাস্ত্রের। আর এরপরে আসছে এস ফর সিদ্ধা। সিদ্ধা অ্যাকচুয়ালি হচ্ছে দক্ষিণ ভারতের একটা চিকিৎসা ব্যবস্থা। মনে করা হয় অগস্ত্য মুনি এই চিকিৎসা ব্যবস্থার জনক। আবার অনেকেই বলেন দেবাদিদেব মহাদেব এই চিকিৎসা ব্যবস্থা প্রথম পার্বতীকে শেখান, এবং পার্বতী থেকেই এই সিদ্ধা বা গুরু পরম্পরায় যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় সিদ্ধা। প্রায় 18 জন সিদ্ধা গুরু
এই সিস্টেম অফ মেডিসিনে রয়েছেন। এরপরে বলি এইচ ফর হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি তো আমরা সবাই জানি, সেই বিখ্যাত একজন জার্মান চিকিৎসক যিনি এই চিকিৎসার জনক। 1796 সালে ডক্টর খ্রিশ্চান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, জার্মানির একজন চিকিৎসক, মডার্ন মেডিসিনের তিনি চিকিৎসক ছিলেন, তিনি এমডি ছিলেন। তিনি একটা গ্যালেনের বা অনেকে বলে ক্যালেনের ম্যাটেরিয়া মেডিকা, মানে যেখানে বিভিন্ন ওষুধ সময় বলা হয়েছে, তিনি অনুবাদ করছিলেন এবং সেখান থেকেই পেরুভিয়ান বার্ক, একটা গাছের ছালে থেকে দেখলেন যেখান থেকে এটা খেলে বারবার জ্বরের একটা উৎপন্ন হয়, সেই থেকেই হোমিওপ্যাথির সৃষ্টি হয়। এবং 1807 সালে প্রথম হোমিওপ্যাথি কথাটা প্রচলিত হয়। যে সিস্টেমই হোক না কেন, সব সিস্টেমের উদ্দেশ্যই হচ্ছে মানুষের রোগমুক্তি এবং মানব সভ্যতার রোগমুক্তি, শারীরিক ও মানসিকভাবে সমস্ত মানব সভ্যতাকে ভালো রাখা। ভালো থাকবেন সবাই। কল্যাণ পাল, ডক্টর কল্যাণ পাল। নমস্কার।